কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচ জিতে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের নাম থেকে কলঙ্ক মোচন করলো। 14 বছর পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে তারা তাদের উদ্বোধনী ম্যাচ জিতল। 2012-র পর থেকে উদ্বোধনী ম্যাচে কোনোদিন মুম্বাই ইন্ডিয়ান্স জয় পায়নি। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে রোহিত শর্মার তাণ্ডব সাথে রিয়াল লিকিংটনের পারফরমেন্সের দরুনই এই অসাধ্য সাধন করা বা এই কলঙ্কিত ইতিহাস মোছা সম্ভব হয়েছে। তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান অঙ্গকৃষ্ণ রঘুবংশীর 29 বলে 51 রানের দুর্দান্ত এক ইনিংসের ফলে কলকাতা নাইট রাইডার্স মুম্বাইয়ের বিরুদ্ধে 20 ওভারে 4 উইকেট হারিয়ে 220 রানের একটা টার্গেট হিট করেছে। অঙ্গকৃষ্ণ রঘুবংশীর সাথে অধিনায়ক অজিঙ্ক্য রাহানে সত্যি একটা ক্যাপ্টেন নক পারফরমেন্স দিয়েছে। উল্টো দিকে মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে শার্দুল ঠাকুর তিনি কিন্তু 39 রানে গুরুত্বপূর্ণ 3টি উইকেট না তুললে এই রানটা হয়তো আরও বড় জায়গায় পৌঁছাতে পারত এবং মুম্বাই ইন্ডিয়ান্স টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে গতকাল আরসিবির মতো। আমরা যদি এই মুহূর্তে কেকেআরের ব্যাটিংয়ে কে কতটা কন্ট্রিবিউট করেছে সেটা এক নজরে দেখে নিই, তাহলে প্রথমে ফিন অ্যালেন এবং অজিঙ্ক্য রাহানে জুটি কিন্তু নেমেছিল। সেখানে অজিঙ্ক্য রাহানে 40 বলে 67, যার মধ্যে 3টি 4 এবং 5টি 6 রয়েছে। 167 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি এবং শার্দুল ঠাকুর তার উইকেটটা নিয়েছেন। এবং কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং জুটি থেকে শুরু করে প্রথম তিনটি গুরুত্বপূর্ণ উইকেটই কিন্তু শার্দুল ঠাকুর তুলেছেন। যেমন ফিন অ্যালেনকে আউট করেছেন 17 বলে 37 রানে, তিনি কিন্তু 6টি 4 এবং 2টি 6-এর মাধ্যমে 217.65 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। উল্টো দিকে ক্যামেরন গ্রিন তিনি কিন্তু আউট হয়েছেন শার্দুল ঠাকুরের বোলিংয়েই এবং তিনি কিন্তু 10 বলে 18 রান করেছেন, একটি 6 এবং একটি 4 মেরেছেন, 180 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। পরবর্তীতে অঙ্গকৃষ্ণ রঘুবংশী তিনি কিন্তু 29 বলে 51 রানের বিধ্বংসী ইনিংস, 6টা 4 এবং 2টো 6-এর মাধ্যমে 175.86 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। রিঙ্কু সিং এবং রমনদীপ তারা কিন্তু নট আউট ছিলেন। 21 বলে 33 রান, 4টি 4 মেরেছেন রিঙ্কু, 157 স্ট্রাইক রেট, রমনদীপ 4 বলে 4 অর্থাৎ 100 স্ট্রাইক রেটে। মুম্বাই ইন্ডিয়ান্স 224 রান করে সেই 4 উইকেট হারিয়ে 19 ওভার 1 বলে। কোথাও গিয়ে আমরা অবশ্যই ডিসকাশন করেছিলাম কলকাতা নাইট রাইডার্সের ফার্স্ট ব্যাটের পর যে এই দুর্দান্ত একটা ইনিংস বিল্ড আপ করেছে কলকাতা নাইট রাইডার্স, তারপরে কোথাও গিয়ে এই রান কি তারা আটকে রাখতে পারবে? প্রথমে ব্যাট করে যে রানের পাহাড় কলকাতা নাইট রাইডার্স সেট করে দিয়েছিল 220 রান 4 উইকেটে, সেখানে 5 বল বাকি থাকতে 6 উইকেটে জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স এবং 224 রান 19 ওভার 1 বলে তারা কমপ্লিট করলো। এবং রিয়াল লিকিংটন রোহিত শর্মার অবিশ্বাস্য যে ইনিংসটা 43 বলে 81 রান এবং রোহিত শর্মা 38 বলে 78, এই বিধ্বংসী ইনিংসই কলকাতা নাইট রাইডার্সের বোলারদের সফল হতে দিল না। কোথাও কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংয়ের পর আমরা ডিসকাশন করেছিলাম হাইলাইটস নিয়ে, কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং হাইলাইটস নিয়ে, যেখানে আমরা বলেছিলাম দুর্ধর্ষ এই রান করলেও কলকাতা নাইট রাইডার্সের পাওয়ার প্লে বোলার বা কোথাও গিয়ে ডেথ ওভার স্পেশালিস্ট বোলার তারাই নেই, অর্থাৎ এত বড় একটা রান করলেও সেই রান কি আটকে রাখতে পারবে বা ধরে রাখতে পারবে কলকাতা নাইট রাইডার্স? কারণ মুম্বাইও কিন্তু বিধ্বংসী মেজাজেই শুরুটা করেছিল। কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার হায়দ্রাবাদ দুজনেরই কিন্তু বিধ্বংসী কিছু ক্রিকেটার রয়েছে যারা যে কোনো মুহূর্তে 200 রানের এই ব্যারিয়ারটাকে ভেঙে ফেলতে পারে। কারণ উইকেট পড়ে যাওয়ার পরেও কিন্তু দুর্দান্তভাবে কলকাতা নাইট রাইডার্স বা সানরাইজার হায়দ্রাবাদ এরা দুজনেই 200 গন্ডি পার করেছিল। যেমন কলকাতা নাইট রাইডার্সের এগেনস্টে মুম্বাইয়ের শার্দুল ঠাকুর গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নিয়ে রানের গতিটাকে একটু স্তীমিত করেছেন, তবে সফলতা পেলেন না সুনীল নারায়ণ, কার্তিক তিয়াগি এবং বৈরব আরোরারা। তিনজনই একটি করে উইকেট পেয়েছেন, তবে বৈরব আরোরাকে দিয়ে ডেথ ওভার বোলিং বা পাওয়ার প্লে বোলিং এটা যে একদম সম্পূর্ণ নিখুঁত হবে না তা আজকের ম্যাচের পর কিন্তু বোঝাই গেল।
অবশ্যই গ্রিনকে নিয়ে প্রশ্ন উঠেছিল। সাংবাদিক সম্মেলনে এসে অজিঙ্ক্য রাহানেকে জিজ্ঞাসা করা হয় যে গ্রিনকে কেন বোলিং দেয়া হলো না। সেখানে অজিঙ্ক্য রাহানে বললেন যে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের কাছে এই প্রশ্নটা করলে ভালো উত্তর বা সদ উত্তর হয়তো পাওয়া যেতে পারে। অর্থাৎ বোর্ডের তরফ থেকে, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের তরফ থেকে কিছু বিধিনিষেধ কি আরোপ করা হয়েছে, এ বিষয়ে আমরা আগামীতে তোমাদের সাথে আপডেট শেয়ার করব। তবে এই কলকাতা নাইট রাইডার্সে ভর করে বিশাল রান যেটা চেস করে দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স জিতলো 5 বল বাকি থাকলে, সেটা কিন্তু কলঙ্ক মোচন করলো 14 বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সে। এই ম্যাচ নিয়ে তোমাদের কি মতামত, কোথায় কি ভুলভ্রান্তি আছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা অবশ্যই লাইক করে দাও যদি তোমরা ক্রিকেট ভক্ত হয়ে থাকো।